হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। তো বন্ধুরা, আজকে রথযাত্রা। ওকে, তো সকলকে জয় জগন্নাথ। আর সকলে খুব ভালো থাকবেন। অ্যান্ড আপনারা রথ কিভাবে কাটালেন আমাকে নিশ্চয়ই জানাবেন কমেন্ট সেকশনে পরে, বিকজ কমেন্ট সেকশনের মাধ্যমে কনভারসেশন হয় বা কথা হয়, কমিউনিকেট হয়। ওকে, এছাড়া খুব শীঘ্রই, বেশি ডিলে হবে না, আমি এই মাসেই খুব সম্ভবত বেশি দিন হবে না, হয়তো 10 তারিখের মধ্যেই কন্ট্যাক্ট ডিটেলস সমস্ত কিছু শেয়ার করে দেব। অনেকেই আমাকে বলেছে যে পার্সোনাল রিডিং নিতে চায়, কমিউনিকেট করতে চায়। হ্যাঁ, আমি পুরো ডিটেলস দিয়ে দেবো। ওকে, আমি একটু বিজি ছিলাম এই কদিন, কারণ আমার এক্সাম চলছিল আর কিছুটা বাকি আছে। ওটা কমপ্লিট হলেই আমি দেবো। আমার মাথায় সম্পূর্ণরূপে আছে, আমি কিছুই ভুলিনি। ওকে, তো সেটাই। তো যাই হোক, এনিওয়ে, আজকে জগন্নাথের এই শুভ রথযাত্রায় দেখবো আমরা যে শ্রী জগন্নাথ আপনাদেরকে কি মেসেজেস দিতে চাই। অবভিয়াসলি থাকবে এই রিডিংটা এখন। তো দেখা যাক। এখানে আমি কোনো গ্রুপস রাখিনি, গ্রুপস আপনাদের স্ক্রিনে আসবে, আপনারা অবশ্যই দেখে নেবেন। ঠিক আছে? ওকে, হ্যালো গ্রুপ নাম্বার 1 বন্ধুরা, যারা প্রথম পিকচারটা সিলেক্ট করেছেন বা প্রথম এঞ্জেল নাম্বারটা সিলেক্ট করেছেন, তো দেখা যাক যে এই শ্রী জগন্নাথ আপনাদেরকে কি মেসেজেস দিতে চায়। ওকে, সবার আগে দেখবো আপনার বর্তমান পরিস্থিতি কী চলছে। আর যারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইবার, থ্যাংক ইউ সো মাচ আমাকে তো সাপোর্ট করার জন্য। আর আমি অলওয়েজ চাই যে আপনারাও এগিয়ে যান একের পর এক। ওকে, ধীরে ধীরে স্টেপ নিয়ে এগোবেন, তাহলে কী হবে বলুন তো, অনেক দূর অবধি এগোতে পারবেন। যদি দুম করে এগোন তাহলে তো বেশি দূর এগোনো যায় না অ্যাকচুয়ালি। ওকে, তো এর জন্য লাইফের এটা রুলসই স্টেপ বাই স্টেপ আগে যাওয়া। ঠিক আছে? সো লেটস সি, দেখবো যে বর্তমানে আপনার এখন লাইফে এই মুহূর্তে কী করছে, আপনার জন্য কী চ্যানেল মেসেজেস আসে। আর আরেকটা কথা, কমেন্ট সেকশনে জয় জগন্নাথ নিশ্চয়ই লিখবেন। তো দেখা যাক। আর রথ আপনাদের কেমন কাটলো আমাকে নিশ্চয়ই জানাবেন। ওকে, লেটস সি বর্তমান পরিস্থিতি। ফাইভ অফ ভ্যান্স। কার সাথে ঝগড়াঝাটি করছেন? খুব ফাইট হয়ে যায় না বাড়িতে, বন্ধুদের সাথে খুটুর মুটুর লেগেই থাকে, মুড সুইংস হয়ে যায়, বনছে না, খালি মনে হয় ঝগড়া ঝগড়া। দ্য এমপ্রেস আছে এখানে। ওকে, দ্য ওয়ার্ল্ড। বটম থেকে এসে দ্য ডেভিল। ওকে, 4 অফ ভ্যান্স। ওকে, নিয়ে নেবো এই কার্ডসগুলো। 4 অফ কাপ, ডেথ। কটা মেসেজেস আপনার সম্পর্কে, সেগুলো আমি আগে দিয়ে নেবো। সেটা সবার আগে হচ্ছে 44, এই নাম্বারটা আপনার জন্য খুব ইম্পর্টেন্ট হতে পারে। 43, ওকে, অ্যান্ড 45, 54, 3, 5, 4 obviously, and 11, 13, 15। এই নাম্বারসগুলো কিছু আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। এবার আসছি আমি, ব্যাপারটা হচ্ছে কি, আমার মনে হয় অনেকের ক্ষেত্রে কিছু মানুষের এনার্জি এরকমও আসছে, আপনি হয়তো মা, এবার আপনার সন্তানেরা বা আপনার ছেলে মেয়েরা খুব ঝগড়া করে, অশান্তি করে বাড়িতে। ওকে, এরকম একটা সিচুয়েশন আছে, তারা নিজেদের মধ্যে ভীষণ ঝগড়া করে, হয়তো সম্পত্তির জন্য। ওকে, ভীষণ ফাইট হয়, ভীষণ একটা আর্গুমেন্ট, আপনার ভালো লাগে না এসব। ওকে, এরকম ব্যাপার আছে। কিছু লোক হয়তো খুব ইনফ্লুয়েন্স করে, তাদের ইনফ্লুয়েন্সে এসে এরকম ঝগড়াঝাটি হয়। আপনার এগুলো একদম ভালো লাগে না। আপনি হচ্ছে এমপ্রেসের এনার্জি, খুব ভীষণ ধৈর্য, শান্ত। ওকে, আপনার একদম ভালো লাগে না, একদম মা শ্রীলক্ষ্মী যেরকম হয় না, ওই রকম টাইপের চুপচাপ থাকা আপনার খুব ভালো লাগে। ঠিক আছে, গাম্ভীর্য আছে। আর
আচ্ছা, এটা গেলেও একরকম সিনারিও যেটা আমি দেখতে পেলাম। আর আরেকজন বাকিদের জন্য আমার মনে হচ্ছে আপনার চারপাশে না খুব ঝগড়া হয়। ওকে, আপনি যে এনভায়রনমেন্টের মধ্যে থাকেন, হয়তো বাড়িতে খুব কথা কাটাকাটি, সে ঝগড়া করছে। ওকে, বন্ধুদের সাথে হয়তো আপনার বলছে না, মানে খুব আর্কিউমেন্টস আমি দেখতে পাচ্ছি এখানে। ঠিক আছে, আর আরেকটা জিনিস, অনেকে পার্টনারের জন্য দেখছে, সেই ক্ষেত্রেও ভীষণ ঝগড়া হচ্ছে, মানে স্বামী স্ত্রীর মধ্যে, ওকে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, রিলেশনশিপের মধ্যে ভীষণ ঝগড়া হচ্ছে। রিলেশনশিপে যারা রয়েছে সেখানেও ভীষণ ঝগড়া হচ্ছে। আপনি না খালি ঝগড়া 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 দেখতে পাচ্ছেন। ওকে, স্টেবিলিটি দেখতে পাচ্ছেন না, মানে আগে বাড়ির মতো ফিল হতো, সেই বাড়ির মতো সুন্দর ফিলিংসটা আর আসছে না। ঠিক আছে, ডিস্টেন্স বেড়েই চলেছে, ঝগড়া হচ্ছে, গোমরা মুখ করে তারপরে কথা বলা বন্ধ অনেক দিন ধরে। ওকে, এটা ফ্যামিলি মেম্বার্সদের সাথেও হতে পারে বা লাভার্স বা যাই হোক, কারোর সাথে তো হচ্ছে আপনার। ওকে, ভীষণ ফাইটিং, সে পুরনো দিনগুলো যেন হারিয়ে গেছে, যখন মিষ্টতা ছিল, সম্পর্কের একটা গাম্ভীর্য ছিল, একটা লাভ ছিল, ভালোবাসা ছিল, রেসপেক্ট করা ছিল, সেগুলো যেন চলে যাচ্ছে, স্টেবিলিটিগুলো যেন হারিয়ে যাচ্ছে। ওকে, এটা একটা ইস্যু আমি দেখতে পাচ্ছি। আর অনেকে লং ডিস্টেন্সের মধ্যে পড়ে গেছে। ঠিক আছে, ঝগড়াটা ওরা করে হয়তো দূরত্ব আপনাদের মধ্যে বেড়ে যাচ্ছে ডে বাই ডে, বা দূরে দূরে চলে যাচ্ছেন আপনারা দুজনেই। ওকে, এইটা হচ্ছে মেইন প্রবলেম। আরও দেখে নেব আর কি প্রবলেম আছে। পেশেন্স, দ্য থিঙ্কিং ওম্যান, এঞ্জেল অফ ব্যালেন্স। বটম থেকে এসে ইনডিসিশন, ব্রকেন হার্ট। ওকে, বাড়ির লোকেরা একটা কথা বলে আর আপনার মনে হয় আপনার নিজের কথা শোনা উচিত বা আপনার নিজের কিছু বক্তব্য আছে। ঠিক আছে, এইটাই মেন সমস্যা, বাড়ির লোকেদের সাথে একদম বনছে না। ওকে, আপনি একটা জিনিস চান, ধরুন সাপোজ আপনি একটা ক্যারিয়ার পাথ চান, বাড়ির লোকেরা সেটা চায় না। আপনি অন্য একজনকে ম্যারেজ করতে চান, বিয়ে করতে চান, বাট বাড়ি থেকে চায় না। ওকে, এটাই মেন সমস্যা হয়ে গেছে। ভীষণ চিন্তা করতে করতে আপনার তো চোখের তলায় কালিও পড়ে গেছে, এটা আমি দেখতে পাচ্ছি। ওকে, স্টাডিজের দিক থেকেও আপনি হয়তো অনেক দূরে এগোতে চান, সেখানেও হয়তো বাধার সৃষ্টি। ওকে, প্রবলেমগুলো আপনি ফেস করছেন, খুব ব্যালেন্সের অভাব রয়েছে। ধৈর্য তো ধরে রেখেছেন যে এই অশান্তি কবে শেষ হবে, বাট ওই যে ব্যাপারটা বললাম, মনে শান্তি নেই, রাত হলেই আরও অশান্তি। আর আরেকটা জিনিস, আপনি হয়তো হায়ার স্টাডিজ করার কথা খুব ভাবছেন। ওকে, হাইলি এডুকেটেড হবেন বা কোনো একটা সাবজেক্ট নিয়ে ডেপথে গিয়ে ভালো করে দেখবেন। ওকে, ব্যালেন্সের অভাব মেন। চলুন দেখা যাক শ্রী জগন্নাথ আপনাদের কি মেসেজেস দিতে চান। ওকে, Master Jesus, forgiveness. You are on the path of light, love and forgiveness. Further healing is possible at this time. তো সবার আগে আমি বলতে চাইবো, আপনি যদি একজন কি বলে ডিভোটি হয়ে থাকেন, মানে আপনি যদি প্রকৃতই ভক্ত হয়ে থাকেন, আপনি আপনার আরাধ্য যে দেবতা রয়েছেন, ঠিক আছে, তো সবার আগে এটা কিন্তু নিজের মাথায় লুকিয়ে রাখুন যে ফরগিভনেস কিন্তু সবার আগে দরকার। ঠিক আছে, আপনি যদি শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকেন বা আপনি অন্য কাউকেও যদি মেনে থাকেন, মান্যতা দিয়ে থাকেন, যারই ভক্ত হন না কেন, প্রত্যেকটা দেবতা এই কথাই বলেছে, প্রত্যেকটা ধর্মেই এই কথা বলা আছে, ফরগিভনেস, ক্ষমা করে দেওয়া ভীষণ দরকার। ওকে, এই যে যারা আপনাকে ক্রিটিসাইজ করে বা যারা আপনার প্রতি সবসময় নেগেটিভ থাকে, তাদেরকে ক্ষমা করা খুব দরকার। না ক্ষমা করলে কি হবে, আপনার ব্রেনের মধ্যে বা আপনার মস্তিষ্কে 24 ঘন্টা এসব উল্টো পাল্টা টেনশন চলবে। ক্ষমা করে দিলে আপনি ভুলে যাবেন। ওকে, আমি আমার লাইফেও এটা অ্যাপ্লাই করেছি। আমি না আগে সবাইকে ক্ষমা করতে পারতাম না, আর কি সমস্যা হতো, আমি ভেবেই যেতাম 24/7 আওয়ার্স ও আমার এই করে দিল, সে আমার সেই করে দিল, এইসব ভাবতাম। নিজের ক্যারিয়ার, নিজের কথা কিছু মাথায় থাকতো না। বাট আমি যবে থেকে এই জিনিসটা সত্যি নিজের মধ্যে আপগ্রেড করলাম যে আমিও ক্ষমা করে দেবো, আমি এখন খুব তাড়াতাড়ি ক্ষমা করি। ঠিক আছে, অনেকে কত নেগেটিভ কমেন্ট করে দিয়ে চলে যায়, মানে অনেকে তো কি বলবো স্ল্যাংস দেয়, মানে গালাগাল দিয়েও চলে যায়। আমার কিছু যায় আসে না, অ্যাকচুয়ালি আমি সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিই।
কারণ এটা খুব দরকার, ঠিক আছে? লোকের কথা ভেবে আমার কি হবে, কে কী করলো সেটা তার কর্মা, যে করছে তার কর্ম ওটা, ওকে? যে বাজে কথা বলছে সেটা তার বাজে কর্ম হচ্ছে, সে নিজের ফল পেয়ে যাবে, ওকে? আমারও তো মাথা ঘামানোর কোনো দরকার নেই। আপনিও ঠিক এরকম অ্যাটিটিউডে থাকুন, তাহলেই আপনি এগোতে পারবেন জীবনে, ঠিক আছে? বিকজ আমি যদি এরকম লোকের বাজে বাজে কথা শুনে যদি আমি বন্ধ করে দিই, তাহলে আমি কী করে এগোবো? এগোতে পারবো না তো, ঠিক আছে? তো আমার কিছু যায় আসে না আমাদের কথা। তো এইরকম একটা ফিলিংস আপনার মধ্যে রাখুন, অবভিয়াসলি দরকার। সবার আগে ফরগিভনেস দরকার, তারপরে লাভ, ওকে? অ্যান্ড তবেই আপনি হিল হতে পারবেন, ওকে? আর বটম থেকে এসে এখানে গ্রিন তারা, সুপ্রিম প্রোটেকশন, ইউ আর প্রোটেক্টেড, কর্ডস আর বিং কাট, মুভ বিয়ন্ড লিমিটেশন, ট্রাস্ট। আপনি প্রোটেক্টেড, আর আপনি না প্রোটেকশন নিতেও পারেন, ওকে? আপনার ছেলে মেয়ে হোক বা যাই হোক না কেন, যারাই অশান্তি করছে, ছেলে মেয়ে হোক, ফ্যামিলি মেম্বার্স হোক, আপনার ফ্রেন্ডস হোক, ওকে? আপনার বাড়িতে খুব অশান্তি, আপনার রিলেশনশিপের মধ্যে অশান্তি, যাই হোক না কেন, আপনি প্রোটেকশন নিতে পারেন নিজের জন্য। আর আপনি যদি নিজের জন্য প্রোটেকশন নেন, তাহলে সেই ঝগড়াগুলো, সেই নেগেটিভিটিগুলো আর আপনাকে কেউ অ্যাটাক করতে পারবে না, ওকে? প্রোটেকশন কীভাবে নিতে হয় আমি বারবার বলে দিয়েছি। একটা ডিভাইন লাইট ইমাজিন করবেন, ইয়েলো অর গ্রিন, ব্রাইট গ্রিন অ্যান্ড হোয়াইট, এরকম একটা ডিভাইন লাইট আপনার বডিতে পুরো মাথা থেকে পা অবধি কী বলে স্পর্শ করছে, আপনাকে চারিদিক দিয়ে ঘিরে রেখেছে, এগুলোও আপনি ভিজুয়ালাইজ করবেন। যে কোনো একটা টিউনিং শোনান মাত্র, দেখবেন আপনি একটা প্রোটেকশন নিজে নিজেই বিল্ড করতে পেরেছেন, ওকে? এটা ভীষণ দরকার। লেটস সি, এখান থেকে একটা কার্ড নেবো, দেন এটাকে ওভার করবো। শ্রী জগন্নাথ আপনাদেরকে আর কি মেসেজেস দিতে চান? অহিংসা, ওকে। আচ্ছা, অহিংসা আছে এখানে। আপনার মধ্যে যদি কেউ হিংসা জাগানোর চেষ্টা করে, ঠিক আছে, হয় না অনেকে কানে এসে ফোড়ন দেয়, তো আপনার মধ্যে যদি কেউ হিংসা জাগানোর চেষ্টা করে, কমপ্লিট তাকে অ্যাভয়েড করে দেবেন, ওকে? বিকজ অহিংসা এইরকম এনার্জিতে আপনাকে থাকতে হবে, মানে হিংসা নেই, হিংসাবিহীন, অহিংসা, ওকে? সবসময় অহিংসায় বিশ্বাস রাখবেন। যদি আপনাকে কেউ নেগেটিভ করার চেষ্টা করে, আপনি একদম তার কথা শুনবেন না। যদি আপনাকে কেউ উত্তেজিত করার চেষ্টা করে, একদম উত্তেজিত হবেন না, ওকে? তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ আপনাদের জন্য হেল্পফুল হয়েছে। লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, ওকে? জয় জগন্নাথ, দেখা হবে পরবর্তী রিডিংয়ে। বাই। হ্যালো গ্রুপ নাম্বার 2 বন্ধুরা, যারা দ্বিতীয় গ্রুপটা সিলেক্ট করেছেন, তো চলুন দেখে নেব যে শ্রী জগন্নাথ আপনাদেরকে কি মেসেজেস দিতে চান, ওকে? কি বলতে চান, কি গাইডেন্স বেরিয়ে আসে আপনাদের জন্য। অবভিয়াসলি বর্তমান পরিস্থিতি তো আমি দেখবই, সব সময় দেখি। আর যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইবার, থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সাপোর্ট করার জন্য। আর থ্যাংক ইউ সো মাচ, ওকে? সো লেটস সি। আর আমিও অলওয়েজ প্রে করবো যাতে আপনারা আপনাদের লাইফে এগিয়ে যেতে পারেন আর স্ট্রেংথ রাখতে পারেন, শক্তি রাখতে পারেন, ওকে? মেন্টালিটি স্ট্রং রাখতে পারেন, এটাই সব থেকে মেইন দরকার। আচ্ছা, তো আপনারা রথযাত্রা কেমন কাটালেন আমাকে নিশ্চয়ই জানাবেন কমেন্ট সেকশনে। অ্যান্ড ওকে, সো লেটস সি, রিডিং স্টার্ট করা যাক। এটা অবভিয়াসলি সবার জন্যই রিডিংটা, কোনো লিমিটেশনস নেই, সবাই দেখতে পারে, ওকে? আর জয় জগন্নাথ নিশ্চয়ই কমেন্ট সেকশনে লিখবেন। লেটস সি। আচ্ছা, এই কার্ডটা আমি নেব না, বিকজ শাফলিং স্টার্টই করিনি। বর্তমানে কি পরিস্থিতি চলছে? পেজ অফ সোয়ার্ডস, আপনি ভীষণ ইন্টারনেট অ্যাডিকশনটাকে বন্ধ করুন, ওকে? আপনার এজ বেশি আমি দেখতে পাচ্ছি, ইয়াংস্টাররা দেখছে, হয়তো 15 থেকে 20, ওকে? বেশি এরকম মানুষ আছে, ঠিক আছে? আর বেশি মানে 80% এরকম ব্যক্তি আছে, আর বাকিরা বড় হতে পারে, 20+ আপ, 20+, 25+ আপ, এরকম বাকিরা হতে পারে। বাট ম্যাক্সিমাম লোক হচ্ছে এখানে রয়েছে যারা টিনেজার, যারা স্টুডেন্ট, পড়াশোনা করছে, ভীষণ ইন্টারনেট অ্যাডিক্টেড। আপনি খালি স্ক্রল করা, খালি এই জিনিসটাই আপনার লাইফের 12টা কিন্তু বাজাচ্ছে। স্ট্রেংথ, ফোকাস নেই, ওকে? কনসেন্ট্রেশন পাওয়ার ল্যাক করছে আপনার মধ্যে খুব বেশি,
খুব দরকার কনসেন্ট্রেশন পাওয়ারটাকে বাড়ানো। কুইন অফ পেন্টিকল, কনসেন্ট্রেশন পাওয়ার অ্যান্ড পেশেন্স, এই জিনিসগুলো বাড়ানো খুব দরকার। এগুলোর অভাব হচ্ছে, যার জন্য আপনার ক্যারিয়ারটাও সাফার করছে। ওই যে বললাম এখানে 20% এরকম মানুষ আছে যারা বড় আছে, 25+ আপ 30, ঠিক আছে, এরকম এজের মানুষও রয়েছে, 35ও হতে পারে, ওকে। বাট এখানে 80% মেজরিটিস অফ মানুষ যারা আছে তারা স্টুডেন্ট এখানে, ঠিক আছে। অ্যান্ড মাইনরিটিসে যারা রয়েছে তারা 35-30 এরকমের মধ্যে হতে পারে। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি বলতো, আপনি ভীষণ অ্যাডিক্টেড, ইন্টারনেট অ্যাডিক্টেড, এই ভিডিও ওই ভিডিও সেই সমস্ত কিছু, সারাদিন খালি ইন্টারনেটে সার্চিং এইসবের মধ্যে যাচ্ছে, ফোকাসটা কমে যাচ্ছে আপনার লাইফে। তার জন্য আপনার এজ যাই হোক না কেন, আপনার যাই কাজ হোক না কেন, স্টাডি হোক কি ক্যারিয়ার হোক, ক্যারিয়ার বিল্ড হোক কি ক্যারিয়ার পাথ হোক, বিজনেস হোক, জব হোক, জব হোক, যাই হোক, মন বসে না আপনার, ওকে। তো এটা ভীষণ দরকার। আপনি যদি পেশেন্স আর হচ্ছে ফোকাস, এই দুটো জিনিসকে যদি নিজের লাইফে ম্যানিফেস্ট করেন, দুটো জিনিসকে যদি আপনি প্র্যাকটিস করেন, তবেই আপনার লাইফে প্রোগ্রেস, আদারওয়াইজ কিন্তু সমস্যা হবে, ওকে। দেখছি, দেখা যাক, একটা কার্ড আছে, দুটো কার্ড এসছে। The Hermit, Queen of Wands, ওকে। আপনাকে এখানে বলা হচ্ছে ক্যারিয়ার নিয়ে ভীষণ কনফিউশনে থাকেন আপনি, এটা সিলেক্ট করব, ওটা সিলেক্ট করব কি না করব। আচ্ছা, যাদের কনফিউশন থাকে, আমি একটা নিজের লাইফের এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদের বলতে চাইবো, আপনাদের সোল যেটা চায়, আপনাদের আত্মা যেটা চায় সেটার দিকে যান, ওকে। বিকজ আমি তাই করি, আমার আত্মা, আমার সোল যেটা বলে আমি সেটা করি, ঠিক আছে। তো সেটা করুন, সেটাই আপনার লাইফে প্রোগ্রেসের কারণ হবে। কনফিউশনে ভুগে কী হবে, যে কি করব বাবা, কখন করব, সব কনফিউশন, সব ঘেটে খিচুড়ি এসব করে কি হবে, ওকে। ফোকাসটা ভীষণ দরকার, ফোকাসটাই হচ্ছে না। কোনো একটা ফিল্ডে হয়তো আপনি অনেক কাপস পেয়েছেন, ব্যাজেস পেয়েছেন, প্রাইজ বলে না যেগুলোকে, হ্যাঁ, অনেকবার পুরস্কৃত হয়েছেন, তো সেটার উপর বেশি করে ফোকাস করুন না। আপনি কোনো রেজাল্টের উপর জন্য হয়তো অপেক্ষা করছেন, ওকে, ওর জন্য আপনার মনটা খুব ছটপট করছে, ওকে। কোনো একটা রেজাল্ট আউটের জন্য ভীষণ অপেক্ষা করছেন, নয় রেজাল্টটা বেরোলে, হয়তো কোনো এক্সাম দিয়েছেন আপনি, ওকে, তার জন্য হয়তো ভীষণ অপেক্ষা করছে, তার জন্যই সারাদিন ছটপট হচ্ছে, দীর্ঘ অপেক্ষা আমি দেখতে পাচ্ছি। তো অপেক্ষা করছেন, করুন, তার সাথে তো কাজগুলো করতে হবে, সব বন্ধ করে দিয়ে আমি যদি ফোন নিয়ে বসে থাকি তাহলে কী করে অপেক্ষা, এটা আবার কী অপেক্ষা তাহলে, ওকে। আচ্ছা, ঠিক আছে, নিজের টাইমটায় কাজ করুন, ওকে, ঠিক আছে। আপনি চেক করছেন, মেল বক্স চেক করছেন, মেসেজ বক্স চেক করছেন, কি যাই চেক করছেন, ফোন চেক করছেন, কিছুটা সার্টেন টাইমের জন্য করুন, অল টাইম কেন করছেন, ওকে। এটা চেঞ্জ করুন, অবভিয়াসলি এটা দরকার আছে। নইলে আপনি যে লাইফে এত বড় মোটা ড্রিমস দেখে রেখেছেন, তো সেই মোটা ড্রিমসগুলো কী করে ফুলফিল হবে, সেই স্বপ্নগুলো হবে না তো। তাহলে ফোকাস করুন, অবভিয়াসলি দরকার, ওকে। আর ফোন কিন্তু নষ্ট করে দিচ্ছে আপনাকে, আগে পাশে রাখুন ওটা। আমিও ফোন অ্যাডিক্টেড ছিলাম একটা টাইমে, বাট আমি অ্যাকচুয়ালি এখন কী করি, সকাল থেকে 10টার আগে ফোনে হাতই দিতাম, ওকে। তো সকালবেলা 4:30-র সময় আমাকে উঠতে হয়, 4:30, 4:45 এরকম টাইমে উঠি, কিছুটা মেডিটেশন করি 10-15 মিনিট, তারপরে আমার সুইমিং ক্লাসেস থাকে, ওখান থেকে এসে নয়তো স্টাডিজ করি, নয়তো কাজ করি, নয়তো রিডিংস করি, ওকে। মাঝে মাঝে রিডিংসে গ্যাপ যায়, সেদিনকে অ্যাকচুয়ালি আমি স্টাডিজ করি, পড়াশোনা করি সকালবেলাটা, ওকে। তারপরে আমার কাজ থাকে, সেগুলো করি দুপুরবেলা, ওকে। 10টার আগে আমি ফোনেই হাত দিই না, 10টার সময় আমি ফার্স্ট ফোনে হাত দিই। তো এই নিয়মগুলো নিজের মধ্যে আপগ্রেড করুন, দরকার, ভীষণ দরকার। আমিও ছিলাম একটা টাইমে, ওকে, ফোন পাগল, বাট এটা করে কোনো অ্যাকচুয়ালি লাভ হয়নি না। লেটস সি, দেখা যাক। আচ্ছা, কিছু নাম্বার আছে বন্ধুরা, যেটা হচ্ছে 7 এই নাম্বারটা আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে, আপনি হয়তো খুব বেশি 7 দেখেন, ওকে। আর 7 কিন্তু খুব স্পিরিচুয়াল নাম্বার, এর মানে হচ্ছে
আপনার চারপাশে সবসময় কোনো না কোনো এনার্জি আপনাকে প্রোটেক্ট করছে অলওয়েজ। এছাড়া হচ্ছে 8 নাম্বারটা আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে, যে কোনো মাসের 9 নাম্বারটা ইম্পর্টেন্ট হতে পারে। ওকে, জুলাই মান্থ, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, এই মান্থগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। ওকে, লেটস সি স্ট্র্যাটেজি। আপনার প্ল্যানিং করা খুব দরকার, প্ল্যানিং করা খুব প্রয়োজন নিজের লাইফকে নিয়ে। ওকে, বেশি কনফিউশনে না ভুগে প্ল্যানিং করুন, জার্নি এগোন। বাইরে কোথাও যেতে হলে আপনার গোলসগুলো অ্যাচিভ করতে গেলে বাইরে যদি কোথাও যেতে হয় যান, চেষ্টা করুন, বেশি টেনশন না করে। 21 এই নাম্বারটা আপনার জন্য কিছু ইম্পর্টেন্ট হতে পারে, এটা আপনার এজ হতে পারে বা ডেট অফ বার্থ হতে পারে। 2 নাম্বারটা ইম্পর্টেন্ট হতে পারে, ফেব্রুয়ারি মান্থটা ইম্পর্টেন্ট হতে পারে, অ্যাপ্রিসিয়েশন। ওকে, আমি দেখতে পাচ্ছি আপনি যদি কিছু ইউনিক আইডিয়ায় কাজ করেন না, তাহলে আপনি অ্যাপ্রিসিয়েশন বেশি পাবেন। আপনার মধ্যে কিছু ইউনিকনেস আছে, ইন অ্যান্ড ইয়ান, ডেফিনেটলি দ্য থিঙ্কিং ম্যান। আপনি কিছু ক্রিয়েশন বা ক্রিয়েটিভিটি খুব ভালোবাসেন, মানে নিজে থেকে কিছু ক্রিয়েট করা, নিজে থেকে কিছু তৈরি করা। ওকে, সেটা ক্রাফটিং হতে পারে। ওকে, নিজের একটা কিছু নতুন, আপনার মধ্যে একটা ইউনিক আইডিয়া আছে, এটা আমি দেখতে পাচ্ছি। সেই ইউনিক আইডিয়াটার উপরে যদি আপনি কাজ করেন, তবেই আপনি লাইফে অ্যাপ্রিসিয়েশন পাবেন। অ্যাপ্রিসিয়েশন মানে সার্টিফাইড হবেন, সবাই আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে, হ্যাঁ দারুণ। ওকে, এইরকম কার স্বাদ পাবেন এই ভেবে বসে থাকবেন না, আপনি নিজে থেকে কিন্তু স্টার্ট করুন। আপনাকে বারবার বলা হচ্ছে, এর আগেও এরকম রিডিং এসছে যে নিজে থেকে স্টার্ট করুন। আপনাকে যদি দূরে কোথাও জার্নি করতে হতে পারে, যাত্রা করতে হতে পারে, করুন, বারবার বলা হচ্ছে তা সত্ত্বেও। ওকে, শ্রী জগন্নাথও আপনাকে সেটাই বলছে যে বারবার এগোন, আপনি এগোন, আমি আছি, এরকম শ্রী জগন্নাথ বলছেন আপনাকে। লেটস সি, দেখা যাক আর কি আসে। অনেকে না স্টেপ নিতে ভয় পায়, যেমন সাপোজ একটা চাকরি পেয়েছে, হয়তো তাকে অনেক দূরে যেতে হবে। মানে আমি আমার হিসেবে বলছি, আমি যেরকম পশ্চিমবঙ্গে থাকি, কলকাতায় থাকি, তো আমাকে যদি ব্যাঙ্গালোর যেতে হয়, ওকে, বা দিল্লি যেতে হয়, পুনে যেতে হয় চাকরির জন্য, আমি কিন্তু এক লাফে চলে যাব, মানে এক ডিসিশনে চলে যাব, কারণ আমি অত কনফিউজ থাকি না লাইফে। অ্যাকচুয়ালি কনফিউজ থেকে কিছু হয় না, কনফিউজ থেকে দিনের পর দিন নষ্ট হয়। ওকে, সুযোগ পেলে সবসময় তার সদ্ব্যবহার করা দরকার। সুযোগের সদ্ব্যবহার করি না বলে আমরা পিছিয়ে যাই, সুযোগের সদ্ব্যবহার যারা করে টাইম টু টাইম, তারা অনেক এগিয়ে যায়। ওকে, আমিও একটা টাইম করতাম না, আমি ভাবতাম, খালি ভেবেই যেতাম, সারাদিন 24 ঘন্টা ভেবে যেতাম, কিন্তু এখন আমি ওরকম করি না। আজকে একটা কিছু অফার পেয়েছি, অবভিয়াসলি এক্ষুনি এই মুহূর্তে হ্যাঁ ভাববো, হার্ডলি একদিন ভাববো সেটাকে, তারপরে ডিসিশন নিয়ে নেবো, এটা খুব দরকার। ঠিক আছে, তো অ্যাজ আ মেয়ে এবার একটা ব্যাপার থাকে যে মেয়েরা চট করে, মেয়েরা এরকম শিখেছে, সোসাইটি এরকম শিখেছে যে মেয়েরা নাকি দূরে যেতে পারে না, মেয়েরা একা থাকতে পারে না, একা একা কোনো একটা জায়গায় গিয়ে জব করতে পারবে না, তাহলে সে খারাপ হয়ে গেল, সে চরিত্রহীন, উল্টো পাল্টা, মানে যা ইচ্ছা তাই। বাট আমার কিছু যায় আসে না। ওকে, বিকজ রুট চাকারের উপর আমি অলওয়েজ কাজ করি, নিজের সেফটি সিকিউরিটি। দেখুন, আমি একাই জন্মেছি, একাই এসেছি, সুতরাং আমি যদি একটা চাকরি পাই, আমাকে অবভিয়াসলি একাই গিয়ে জয়েন করতে হবে। ঠিক আছে, আমি গোটা পরিবার নিয়ে গিয়ে তো আর এই চাকরিটা জয়েন করতে পারবো না, তাই না? তো সুতরাং নিজের মধ্যে এতটা বিলিভ রাখা খুব প্রয়োজন। ঠিক আছে, আর একা একা করার চেষ্টা করুন, নইলে কী করে হবে? ওকে, যেমন সাপোজ ছোটোবেলা থেকে হয়তো আপনি কোনোদিন ব্যাংকে যাননি, একা কাজ করেননি, আপনার বাবা করেছে, আপনার মা করেছে, দাদা করেছে, ঠিক আছে, বা বাজার যাননি, কোনো দিন দোকান যাননি, কিচ্ছু করেননি আপনি ছোটো থেকে, তো একা একা করুন, নইলে আর কবে শিখবেন? ওকে, দরকার ভীষণ, অবভিয়াসলি, বিকজ বাইরের সমস্ত কাজ আমি একাই করি। ওকে, কারণ আমার ভালো লাগে নতুন কিছু শিখতে। লেটস সি, কল টু অ্যাকশন। ও মাই গড, আপনি অ্যাকশন নিন। আর কিভাবে ঠেলে গুতিয়ে আপনাকে বার করা হচ্ছে কমফর্ট জোন থেকে, বাড়ি থেকে বেরোন, আপনি বেরোচ্ছেনই না। কি বলবো, আর আমার কিছু বলার নেই। টেক চার্জ, লিড বাই এক্সাম্পল, ওয়াক ইউর টক। ওকে, অ্যান্ড ডিভাইন অর্ডার। আচ্ছা, ডিভাইন অর্ডার এসে এই যে অফার লেটারটা বা এই যে আপনার দূরে যাওয়ার কথাটা, এই যে জিনিসটা আপনার মাথায় ঘুরছে, আমি দূরে কোথাও যাবো, এটা ডিভাইন অর্ডার। তো আপনি কেন অ্যাকশন নিচ্ছেন না? কী
কি করে প্রোগ্রেস হবে যদি অ্যাকশনই না নেন? এনিওয়ে, শ্রী জগন্নাথ আপনাদের নিশ্চয়ই রাস্তা দেখাবে, নিশ্চয়ই সাহস দেবে, আমিও এটা প্রে করবো। ওকে, লেটস সি এখান থেকে দেখা যাক কি আসে। ওজস, ওকে 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 ওকে, বুদ্ধি, লক্ষ্মী। ওকে, আপনি লাইফে একটু বুদ্ধির সাথে এগোন, লক্ষ্মী আপনার কাছে নিশ্চয়ই আসবে। লক্ষ্মী মানে মা লক্ষ্মী, মা লক্ষ্মীর কৃপা আপনার কাছে নিশ্চয়ই হবে। আর রুট চাকরা ব্যালেন্স করুন, আর একটু নেচারের সাথে থাকুন, আপনি দেখবেন রুট চাকরাটা আপনার হিল হবে। ওকে, এই যে আমি একা পারবো না, যে ভয়গুলো লাগে না, এগুলো আপনার হিল হবে, আপনি পারবেন অ্যাকশন নিতে অবভিয়াসলি। ওকে, তো অবশ্যই অ্যাকশন নিন, আপনাকে বারবার বলা হচ্ছে, আপনাকে শ্রী জগন্নাথও এটাই বলছেন, অ্যাকশন অ্যাকশন অ্যাকশন। ওকে, তো অ্যাকশন নেবেন তবেই তো রেজাল্ট পাবেন। ঠিক আছে, পরীক্ষা না দিলে কি করে রেজাল্ট হবে, বা কিছু একটা না করলে কি করে তার আউটকাম ভাবতে পারি। ঠিক আছে, আপনি হয়তো অনেক বছর থেকে এই অ্যাকশনটা আটকে রেখেছেন, যাওয়াটা আটকে রেখেছেন, তো আটকাচ্ছেন কেন, যান। ওকে, তো বন্ধুরা এই ছিল আপনাদের জন্য রিডিং, আই হোপ এটা হেল্পফুল হয়েছে। আর সর্বদা পজিটিভ থাকুন, অ্যাক্টিভ থাকুন সবার আগে। ওকে, তো দেখা হবে পরবর্তী রিডিংয়ে, ভালো থাকুন, লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। জয় জগন্নাথ। ওকে, বাই।